আবরারকে শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে, ঠিক তেমনি এই ট্যাগের রাজনীতি আবার কি ফিরে আসতেছে, এটাই আমাদের আশঙ্কা। এবং আমরা আবার শিক্ষার্থী হিসেবে অনিরাপদ মনে করছি, কারণ হচ্ছে কখন আবার আমাদেরকে ট্যাগ দিয়ে মেরে ফেলা হবে। এই যে বিনা কোনো নোটিসে একটা ট্যাগিং এর রাজনীতি যে চলছে আমাদের দেশে, এই রাজনীতিরই ফলস্বরূপে আমরা দেখলাম বিনা কোনো নোটিসে তার এই পুরো কমিটিটাকে বাতিল করে দেওয়া হলো এবং সামিয়া লুৎফা আপাকে অপসারণ করা হলো। এটা খুবই ঘৃণ্য এবং একটা কাজ করা হয়েছে। এখানে প্রশাসন যে ভূমিকাটা রাখতে পারতো সেটা তারা রাখেনি। আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, যখন কেউ যুক্তিতে বা তর্কে পারে না তখন তাকে ট্যাগ লাগাই দেয়, নানান রকম ট্যাগ। যেমন বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ছিল, সে কথাকথিত শিবির বা জামাত ট্যাগ দিয়ে দিত। তো এখন সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্যাগিং কালচারটা এখনো রয়ে গেছে। সামিনা লুৎফা আপা আমরা দেখেছি এই আন্দোলন চলাকালীন সময় একেবারে প্রথম থেকে, এবং শুধু এই আন্দোলন না, তারও অনেক আগে থেকে ক্যাম্পাসে সবসময় যে কোনো ধরনের প্রো স্টুডেন্ট মুভমেন্টে এই শিক্ষকরা আমাদের স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের হয়ে কথা বলেছেন। আমরা যারা সামিনা লুৎফা ম্যামের শিক্ষার্থী তারা জানি যে ম্যাম কতটা নিরপেক্ষ। মানে প্রত্যেকের নিজের জাজমেন্ট বা নিজের ভ্যালু থাকেই, এমন না যে ভ্যালুলেস মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা নিজেদের আদর্শ অন্যের উপর চাপিয়ে দিই। কিন্তু ম্যামের মধ্যে এই ধরনের চাপিয়ে দেওয়ার কোনো স্বভাব বা কোনো ধরনের আচরণ আমরা আজ পর্যন্ত লক্ষ্য করিনি। যখন হইতেছে দুইজন ছাত্ররে আপনার পুলিশটা শিবির ট্যাগ দিয়ে ধরে নিয়ে গেল, তখনও কিন্তু হচ্ছে এই যে সামিনা লুৎফা ম্যাম এবং তানজিমউদ্দিন স্যার এবং গীতিয়ারা নাসরিন ম্যামের মতো মানুষজন, তারা কিন্তু তাদের গিয়ে ওইখান থেকে উদ্ধার করলো। ঠিক আছে, আপনি দেখবেন যখন নাকি 18 তারিখে ক্যাম্পাসে কাউকে ঢুকতে দিচ্ছে না, টোটাল কারফিউ চলতেছে, তখনও কিন্তু সামিনা লুৎফা ম্যাম পুলিশদের অথরিটির ফোন দিয়ে ক্যাম্পাসে ঢোকার ব্যবস্থা করতেছে। 17 তারিখ যদি বিশেষ করে বলি, যেদিন আমাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় সর্বশেষ দিন, সেদিনও কিন্তু আমরা ক্যাম্পাসে এই সামিনা লুৎফা ম্যামদেরই পাইলাম। তো এই যে শেষ মুহূর্তে এসে এখন সামিনা লুৎফা ম্যামের বিভিন্ন বিষয়, বিভিন্ন স্ট্যান্ড সামনে এনে হইতেছে বিতর্কিত করার একটা চেষ্টা, এই চেষ্টাটা মোটেই মানে ভালো দিকে যাচ্ছে না। এই যে সরকারটা আছে সেটাকে আসলে চালাচ্ছে একটা মব, এবং এই মব জাস্টিস আসলে কারা উস্কে দিচ্ছে সেটাকে কঠিন হাতে তারা এটার একটা ব্যবস্থা না করে আমরা দেখতেছি যে মব যা বলতেছে সরকার তাই করতেছে, এবং যার কারণে বিভিন্ন ধরনের পোলারাইজেশনের সৃষ্টি হচ্ছে এবং একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। আমরা খেয়াল করলাম পাঠ্যপুস্তক পরিমার্জন যে কমিটি হয়েছে, সেইখানে যে ব্যক্তিগুলো যুক্ত আছে তাদের ব্যক্তিগত মতাদর্শ বা ব্যক্তিগত বিশ্বাসকে সামনে এনে উদ্দেশ্য প্রণোদিত হবে একটা গোষ্ঠী তাদেরকে ইসলাম বিদ্বেষী ট্যাগের মাধ্যমে কিন্তু দেখা গেছে যে একটা চাপ তৈরি করেছে, যার ফলে সরকার কোনো জনগণকে কোনো জবাবদিহিতা বা কোনো কারণ দর্শানো ছাড়াই এই কমিটি কিন্তু বাতিল করেছে। এই জিনিসটা আমরা এর আগের সরকারের সময়ও দেখেছি যে বিভিন্ন গোষ্ঠীর দ্বারা চাপের মুখে পড়ে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা বলতে চাই যে একটা সরকার কোনো কারণ দর্শানো ছাড়া এভাবে কিন্তু একটা কমিটি বিলুপ্ত করতে পারে না। যেখানে আমরা দেখেছি কমিটির সদস্য যারা আছেন তারা কিন্তু এই পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে যোগ্য ব্যক্তি।